জ্যোতির্ময়ী বসু সীমায়ের স্মৃতিচারণা করে বলছেন, আমার 15 বৎসর বয়সে ভক্তপ্রবর অক্ষয় কুমার সেন মহাশয়ের লিখিত শ্রীরামকৃষ্ণ পুঁথি পড়িয়াও ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অবতার বলিয়া মনের মধ্যে বিশ্বাস আসে নাই। তখন তাহাকে একজন উচ্চ শ্রেণীর সাধু এই মাত্র বলিয়াই মনে হইতেছিল। একদিন রাত্রে ঘুমাইবার পূর্বে স্থির চিত্তে চিন্তা করিতে লাগিলাম, ঠাকুর, যদি তুমি সত্যই অবতার হও, তাহা হইলে আজ রাত্রে আমার গর্ভধারিণী মাকে আমি স্বপ্ন দেখিব। সত্যই সেই রাত্রে আমি আমার মাকে স্বপ্ন দেখিলাম এবং সেই সঙ্গে বেলুর মঠের ঠাকুর ঘর, ঠাকুরের শয়ন ঘর, বারান্দা ও স্বপ্নে দেখিয়া দাদাকে পত্রে জানাইলাম। বেলুর মঠ দেখিব বলিয়া দাদাও খুব সন্তুষ্ট চিত্তে শ্বশুর বাড়ি হইতে আমাকে আনিয়া বেলুড়ে লইয়া গেলেন। আমি যাইয়া বেলুর মঠের ঠাকুরঘর প্রভৃতি দেখিয়া হতবাক হইয়া গেলাম। ইতঃপূর্বে স্বপ্নে যেখানে যেমনটি দেখিয়াছিলাম, সে সমস্ত ঠিক ঠিক সেই রূপই সেখানে রহিয়াছে, তাহাই দেখিলাম। আমার মনের কামনা ছিল শ্রী শ্রী মায়ের নিকট দীক্ষা লইব। স্বপ্নে দেখিয়াছিলাম মঠের ঠাকুর ঘরে যে স্থানে চরণামৃতের পঞ্চপাত্র থাকে, উহা হইতে ঠাকুর চরণামৃত ও একটি বিল্বপত্র আমায় দিতেছেন। স্বপ্নাবস্থাতেই আমি ঠাকুরকে বলিলাম, আমার বাসনা কি পূর্ণ হইবে? ঠাকুর বলিলেন, হইবে। উক্ত স্বপ্ন বৃত্তান্ত কাহারও কাছে প্রকাশ করি নাই। ওই সময়ে আমার দৃঢ় সংকল্প ছিল, যেমন করিয়াই হোক শ্রীমায়ের কাছে দীক্ষা লইবই। পরে আমি খুঁজিয়া লইয়া 1316 সালের 31শে আষাঢ় বিকালে উদ্বোধনের বাড়িতে শ্রীমায়ের দর্শন পাই। 32শে আষাঢ় শ্রীমা আমায় দীক্ষা দিয়া অকুলে কুল দেন। শ্রীমাকে আমার সেই স্বপ্ন বৃত্তান্ত বলিলাম। মা আমাকে বিশদভাবে উহা বুঝাইয়া দিলেন। মাত্র 15 বৎসরের একটি মেয়ে একটি মানুষকে অবতার বলিলে, সেই সময় অলৌকিক এমন কিছু না দেখিলে তাহাকে অবতার বলিয়া বিশ্বাস করিবে কেন? আমেরিকা হইতে একটি মহিলা উদ্বোধনের বাড়িতে ওই সময়ে শ্রীমায়ের নিকট আসিতেন। শ্রীমা এই আমেরিকান মহিলাটিকে দেবমাতা বলিয়া ডাকিতেন। ওই মহিলাটি প্রত্যহ সকাল 7টা আন্দাজ শ্রীমায়ের কাছে আসিতেন। আমি মায়ের মুখে শুনিয়াছিলাম, ওই মহিলাটি দেখিয়াছিলেন ঠাকুর তাহার 2 কাঁধে পা দিয়া দাঁড়াইয়া। উহা দেখিয়াই ওই দেবমাতা অজ্ঞান হইয়া যান। পরে স্বামীজি ওই দেশে গেলে তাহার নিকট ঠাকুরের ছবি দেখিয়া ঠাকুরকে তিনি চিনিতে পারিলেন। দেবমাতা কয়েক বৎসর পর ভারতে আসেন ও 47 নম্বর বোসপাড়া লেনের বাড়িতে অবস্থান করেন। তিনি প্রত্যহ মায়ের ঘরে ধ্যানে বসিতেন, আর তাহার 2টি চোখে ভক্তির আবেশে
জলধারা বহিত। সে এক এমনি আশ্চর্য জলধারা যে না দেখিলে বিশ্বাস করা যায় না। ওই ভগিনী দেবমাতার সহিত সীমা আমাদের সকলকে লইয়া পাশের ঘরে বসিতেন। রাধু ভাত খাইয়া স্কুলে যাইবে, তাহাকে মা খাওয়াইয়া দিতেছেন। রাধুর খাওয়া হইয়া গেলে মা নিজেই এঁটো পরিষ্কার করিতেছেন। আমরা সকলেই বসিয়া দেখিতেছি। আশ্চর্যের বিষয়, ওই বিদেশিনী মেয়ে তীরের মতো উঠিয়া মাতা দেবী মাতা দেবী বলিয়া মায়ের হস্ত হইতে থালা বাটি লইয়া ওই সক্রির মধ্যে বসিয়া পড়িয়া দুই হস্ত দিয়া ওই এঁটো পরিষ্কার করিতে আরম্ভ করিলেন। উহা দেখিয়া নলিনী দিদি হাসিয়া উঠিলেন। মা নলিনী দিদিকে চক্ষু দ্বারা ইঙ্গিত করিয়া নিষেধ করিলেন। দেবমাতা কলঘরে বাসন রাখিতে গেলে মা বলিলেন, ওই মেয়েটি আমাদের ভাষা বোঝে না। তুই যে অমন করে হেসে উঠলি, তাতে ও ভাববে না জানি কি অন্যায় কাজ করে ফেলেছি, আর সেই সব কথা মনে হলে ও কত কষ্ট পাবে। দেবমাতা অনেক পরে তাহার বাসস্থানে চলিয়া গেলে আমরাই পুনরায় গোবর নেতা ও জল দিয়া ওই ঘর পরিষ্কার করিয়া ফেলিলাম। তাহার পরে হাসিয়া সীমাকে বলিলাম, ওই মেয়েটির কাপড়ও যে সব সক্রি হয়ে গেছে। মাও সে কথা শুনিয়া, তাই তো, সব সক্রি হয়ে গেল বলিয়া হাসিলেন। সীমায়ের অভয় পদে আশ্রয় লাভ এবং তাহার অহেতুক ও অবিশ্রান্ত করুণার কথা আমি এতকাল ধরিয়া কৃপণের ধনের মতন অন্তরে গোপন করিয়া রাখিয়াছিলাম, কিন্তু এখন এতকাল পরে এই প্রবীণ বয়সে সেই কথা প্রকাশ করিলাম। তাহার যথেষ্ট কারণ আছে। এ সম্বন্ধে আমি বলিতেছি, আমার ন্যায় অতি সামান্য একজন ব্যক্তিরও সীমায়ের এই পুণ্য স্মৃতির কথা পড়িয়া যদি কাহারও প্রাণে শান্তি ও আশার সঞ্চার করে, তাহা হইলে এই স্মৃতি কথা প্রকাশ করা আমি সার্থক মনে করিব।